বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশে যারা বসবাস করেন, যারা অতি সাধারণ নাগরিক, মধ্যবিত্ত, উচ্চ শ্রেণীর, শিক্ষিত শ্রেণীর, রয়্যাল ফ্যামিলি, সবাইকে বলি, আপনারা দেশটাকে একটু ভালোবাসেন। দেশটাকে 5টা বছর চুরি, দুর্নীতি, লুট, জবরদখল, সরকারি সম্পদ চুরি, সরকারি জমির থেকে মাটি কেটে নেওয়া, নদীর থেকে মাটি কেটে নেওয়া, কৃষককে নিঃস্ব করা, গ্রামের পর গ্রামকে নিঃস্ব করা, এগুলো ভাই বন্ধ করেন। ভাই এগুলো বন্ধ করেন। চুরি করে সরকারের জমির মাটি কেটে আপনার পেট চালাতে হবে কেন? কেন আপনার পেট চালাতে হবে? আপনাদের তো বাপদাদার নাম আছে রে ভাই। আপনাদের বাপদাদার অর্থ সম্পদ আছে। যদি আপনাদের বাপদাদার অর্থ সম্পদ না থাকতো তাহলে আপনারা এত বড় বড় রাজনীতিবিদ হতেন না। সেই অর্থ সম্পদ দিয়ে আপনি চলেন না। আপনার কেন দেশের সম্পদ নষ্ট করে আপনার পেট চালাতে হবে? আগস্টের পরে আপনি দেখেন, 24শে আগস্টের পরে একজন জুলাই যোদ্ধা, এমুক যোদ্ধা, সেমুক যোদ্ধা, কত কিছু, একজন কোটি কোটি টাকার মালিক হয়েছে। সরকারি সম্পদ লুট করে, সরকারি অর্থ লুট করে। চব্বিশ সালের পরে সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর লুট হয়ে গেল। তারপরে সরকার ক্ষমতা আসলো, বর্তমান সরকার। পদ্মা সেতুর বেড়িবাঁধের বালুর বস্তাগুলি লুট করে নিয়ে গেল। এখন দেখতেছি নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলায় পদ্মা সেতুর সংযোগ রেললাইন সংযোগের রেল সেতুর পিলারের নিচ থেকে 400 টাকা মাটি কেটে নেওয়া হয়েছে। সেও বিএনপির বড় নেতা। তো বিএনপির জেলা পর্যায়ে নেতারা এগুলা জানে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন জানে না। একটানা 15 দিন ওইখানে মাটি কাটা হলো। এই দেশের সম্পদ লুট করে চলতে হবে তোমাদের কেন রে ভাই? তোমরা জেলা পর্যায়ে বড় বড় লিডার হয়েছ, জেলা পর্যায়ে বড় বড় নেতা হয়েছ, তোমাদের নিশ্চয়ই পৈতৃক সম্পত্তি আছে, তোমার বাপ দাদার ব্যবসা বাণিজ্য আছে। তা না হলে তো তুমি এত বড় নেতা হতে পারতা না। তোমার বাড়ি ফতুল্লাতে তুমি যে ট্রাক ভরে মাটিগুলা কেটে নিয়েছ, তোমার বাড়ি ফতুল্লাতে। ফতুল্লা হাটের ইজারা তুমি পাও, তোমার পরিবার পায়। ফতুল্লা হাটের পাশে যে তোমার বিশাল 5তলা 6তলা বিল্ডিং, মার্কেট, দোকানপাট, এগুলার ভাড়া দিয়ে কি তোমার চলে না?
এগুলার ভাড়া দিয়ে কি তোমার চলে না? কেন তোমার দেশের সম্পদ নষ্ট করে সেই মাটি বিক্রি করে তোমার পেট চালাতে হবে? হ্যাঁ, তোমার তো বয়স হয়ে গেছে 50-এর উপরে, আর কয়দিন বাঁচবা? তো এই দেশটা কি লুটতারাজ করার জন্য কি মানুষ রাজনীতি করে? দেশের সম্পদ ধ্বংস করার জন্য রাজনীতি করে? আমি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রশ্ন রাখি, যারা এগুলা করে কেন আপনি তাদেরকে শক্ত হাতে দমন করতে পারতেছেন না? কেন শক্ত হাতে দমন করতে পারতেছেন না? আপনার সাথে আপনার দলের লোক এদেরকে দমন করেন, দেশের লুটতারাজ বন্ধ করেন, দেশকে ভালোবাসেন, ইন্ডিয়ার হাত থেকে দেশকে কিভাবে রক্ষা করবেন সেই চিন্তা করেন, তাহলে আগামী দিনের নায়ক হিরো আপনি, জনাব তারেক রহমান। আসসালামু আলাইকুম।